ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। গাজা উপত্যকার এ দৃশ্য কবি সুকান্ত ভট্টাচার্যের লাইন দুটি বারবার মনে করিয়ে দেয়। ক্ষুধার কাছে যেন নীতিনৈতিকতার কোনো মূল্যই থাকে না। উপত্যকার দেইর আল বালায় জাতিসংঘের ত্রাণের গুদামে বুধবার অভুক্ত গাজাবাসীর ঢল নামে। ক্ষুধায় মরতে বসা এসব মানুষের কাছে এক টুকরো রুটি যেন চাঁদ হাতে পাওয়ার মতোই। ঠিক ওই সময়ও ইসরায়েলি বাহিনীর মুহুর্মুহুর গুলির শব্দে ছড়িয়ে পড়ে ভীতি আর বিশৃঙ্খলা। যুক্তরাষ্ট্রের সহায়তায় ত্রাণ বিতরণে ৪৮ ঘণ্টায় দখলদারদের হামলায় বেশ কয়েকজন হতাহতের তথ্য নিশ্চিত করেছে ফিলিস্তিন প্রশাসন। গুলি, বোমায় আর ক্ষুধায় যখন ফিলিস্তিনিদের তিলে তিলে হত্যা করছে ইসরায়েল, এমন সময় আবারও বৈঠকে বসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। নির্বিচারে শিশু হত্যায় চোখের জল ধরে রাখতে পারেননি ফিলিস্তিনি রাষ্ট্রদূত। গাজার চিকিৎসক নাজ্জার ১০ সন্তানের ৯ জনকে হারিয়েছে। তাদের পুড়িয়ে মেরেছে ইসরায়েলি বাহিনী। অনেক চেষ্টা করেও বাঁচাতে পারেননি তিনি। মার্চ থেকে যুদ্ধবিরতি ভঙ্গের পর ১৩০০-র বেশি শিশু হত্যা করেছে তারা। তাদের কি অপরাধ? শিশুদের বিরুদ্ধে কেন যুদ্ধ? আমাদেরও তো সন্তান আছে। আমি জানি পরিবার কি জিনিস। এমন পরিস্থিতি আর সহ্য করার ক্ষমতা নেই আমাদের। এ সময় নিরাপত্তা পরিষদে এক আবেগ ঘন পরিবেশ সৃষ্টি হয়। বিব্রতের মুখে পড়েন ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি। গাজায় পরিস্থিতিকে ভয়াবহ বর্ণনা করে যুক্তরাষ্ট্র ত্রাণ সহায়তার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজায় স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছাতে একটি সাধারণ কাঠামোর বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে হামাস। শীঘ্রই যুদ্ধবিরতির চুক্তি নিয়ে আশাবাদী উইটকফ। তবে এর মধ্যেও থেমে থেমে উপত্যকার উত্তর ও দক্ষিণে অব্যাহত আছে ইসরায়েলি বাহিনীর ত্রিমুখী হামলা। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।